হ্যালো বন্ধুরা, আবার নতুন করে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে যাচ্ছি হ্যাভলক ছেড়ে। আসলে হ্যাভলকে আমরা দুদিন কাটানোর পর আমরা লাস্ট দিন ঠিক করেছিলাম নেইল আইল্যান্ডে আমরা কাটাবো। তাই সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম হ্যাভলক আইল্যান্ড থেকে। রাস্তায় যাওয়ার পথে জায়গাটা তোমাদের একটু দেখিয়ে নিলাম, এবং আসার দিন যেদিনকে আমরা হ্যাভলক এসেছিলাম সেদিনকে তো ফেরিটা তোমাকে দেখাতে পারিনি। চলো তাহলে আজকে সুন্দর করে তোমাকে ফেরিটা দেখাই। প্রথম দিন যেদিনকে নেমেছিলাম সেদিনকে তো তোমাদেরকে দেখাতে পারিনি ঠিকমতো, তাড়াহুড়োর মধ্যে চলে গেছিলাম কারণ অ্যাক্টিভিটি করবো বলে। আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাভলকের এই ফেরিটা, খুবই সুন্দর। এই দেখো দূরে একটা আসছে, এই ছোট ছোট এইগুলো লঞ্চ বলতে পারো। এই লঞ্চগুলো করেই তোমাদের এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড যেতে হবে। ওই যে আমাদের দেখেছো নটিকা হলুদটা যেটা আসছে, ওটা হচ্ছে আমাদের, আমরা ওটা করেই বুক করেছিলাম আর ওটা করেই আমরা যাব নেইলসে। চলো তাহলে আজকে সারাদিনটা অনেক এক্সাইটমেন্ট, অনেক কিছু হবে। তাহলে সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। রয়্যাল চলো, ক্রুজ ছাড়তে এখন অনেকক্ষণ দেরি আছে, ততক্ষণ চলো নটিকার ক্রুজটা তোমাদের ঘুরিয়ে দেখাই কেমন জায়গাটা দেখতে। এটা আছে লাক্সারি ক্লাসেস। बोर्डिंग पास और पीछे है जगह। हाँ 7 D E F G। अच्छा लगाइए, पूरे हैंड में लगा दे पापा ने, ऐसे ऐसे करके पूरा हैंड में लगा दे। রিভিউ কেমন লাগছে? অসম অসম। এই রিভিউ মুখে বলা যায় না, এই বলা যায় না, তাই তো? মুখে বলা যায় না, এখানে আসতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। আর এই যে রাহুলের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। এই আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, আমরা এখন হ্যাভলক থেকে নেইলস আইল্যান্ডের দিকে যাচ্ছি। ওই যে লম্বা করে দেখতে পাচ্ছ, প্রায় অলমোস্ট এসেও গেছি, অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে আসলে। সবুজ টাইপের, হ্যাঁ। নেইলস আইল্যান্ডে আসার পর বুঝলাম এখানকার জলটা আরও ক্লিয়ার, আরও ক্রিস্টাল ক্লিয়ার। মানে হ্যাভলকে যা জল পেয়েছি তার থেকে আরও বেশি পরিষ্কার। আমরা সকাল সকালই নেলসে পৌঁছে গেছিলাম। এই আমরা ট্যাঙ্গো আমরা রিসর্টে উঠেছিলাম, তারপরে একটা স্কুটি হায়ার করেছিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এখন নেলস দ্বীপে যাচ্ছি। নেলসে নেলসে যাচ্ছি। আর আমরা আজকে স্কুটি হায়ার করেছি, 600 টাকা নিয়েছে। অ্যাকচুয়ালি 500 টাকা করে ভাড়া আর 100 টাকা তেল ভরতে হয়।
তো আমরা একেবারে 600 টাকা দিয়ে দিয়েছি, ও তেল ভরে দিয়েছে। তেল মোটামুটি যা দেখছি ও 1 লিটারে বেশিই ভরেছে, ঠিক আছে। তো এখন নেলসের দিকে যাচ্ছি। রাস্তাটা একটু এই জায়গাটা খারাপ, কিন্তু বাকি রাস্তাটা যতটা আসলাম হেভি ছিল। হেভি মানে হেভি। তোমরাও যদি নেলসে আসো একটু স্কুটি হায়ার করে নেবে, তাতে খরচাটা কম পড়বে। আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু তাহলে কমেন্ট করুন। জায়গাটা আমি একটা গ্রামের ভেতর থেকে যাচ্ছি। গ্রামটা দেখো, খুব সুন্দর গ্রাম কিন্তু। আমার কিছু কিছু জায়গায় আশেপাশে আমি একটা দুটো এখানে রিসর্টও দেখতে পাচ্ছি। আর একটা কথা, এইখানে কিন্তু হেলমেট ছাড়া কখনো চালাবে না, আমাদের তাহলে চ্যানেল কেটে যাবে, ঠিক আছে। কারণ এখানে হেলমেট ছাড়া চালালে মোটামুটি আমাদের কলকাতার যেরকম রুলস, কলকাতা কেন সারা ভারতবর্ষে যেটা নিয়ম সেটাই কিন্তু এখানেও হয়ে যাবে। তাই জন্য হেলমেট ছাড়া মজা করার জন্য কখনোই হেলমেট ছাড়া চালাবে না। আর এখানকার লোকজন খুবই ভালো। এইখান থেকে শুরু কোরাল বিচ রাস্তা। এখানে কোনো পাতা পাতা কিছু তুলবে না, চাইলে কিন্তু 500 টাকা ফাইন। ভাই সিঁড়ি দিয়ে যাওয়া ভালো, সিঁড়ি দিয়ে যাওয়া ভালো, হেভি খারাপ। টুপি, অরুণা স্কিম, ছোটোখাটো একটা বাজার। তারপর আমরা দুজন যাচ্ছি কোরাল ব্রিজ দেখতে। লক্ষ্মণপুর 2 বিচ, ন্যাচারাল ব্রিজ। স্টেপগুলো অনেকটাই বড় বড়, চারদিকে শুধু ডাব আর ডাব। এই এত বড় ডাবগুলো আমাদের কলকাতায় অন্তত 70 টাকা তো নেবেই, 70 থেকে 80 টাকা। সেটা এখানে নিচ্ছে 50 টাকা। সে তুমি এখানে মালাই নাও আর এমনি নাও, যাই নাও না কেন 70 টাকা। বাবা এখানে রাস্তাটা প্রচণ্ডই খারাপ। এখানে যেতে হবে, তাড়াহুড়া করলেই গেল। এই সাইড দিয়ে আসবে, অনেকটা দূর চলে গেছে জল, যার ফলে দেখো কোরালগুলো বেরিয়ে এসছে। গেট কোরাল। রাস্তাটা প্রচণ্ডই উঁচু নিচু, সাবধানে যেও, সাবধানে এসো, আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে, কোনো তাড়াহুড়া কিছু নেই। অনেকটা দূর যেতে হবে। এখানে বন্ধুরা কোরাল ব্রিজ, ন্যাচারাল কোরাল ব্রিজটা দেখার আগে একটা কথা বলি, যে ওটা দেখতে যাওয়ার আগে সামনে যে কোরালগুলো আছে না, খুব ডেঞ্জারাস। ভেবো না এটা কাদা, এটা কোনো ভিডিওতে দেখায় না। এই জায়গাটা তোমাদের এমনি ক্রস করতে হবে সাবধানে, যদি পড়ে যাও তা হাত পা গেল, পুরো গেল। আমাকে ফলো করো তো, আমার ছোট ছোট স্টেপ ফেলে আসছে। সত্যি বলতে বন্ধুরা, একমাত্র ভাটার সময় জলটা অনেকটা দূর চলে যায় বলেই কোরালগুলো তখন উপরে উঠে আসে, যার ফলে এই রাস্তাটা তখন চারিদিকে কোরাল আর কোরাল। কিন্তু তাও সাবধানে কিন্তু এখানটায় এসো। এই রাস্তাটা ছোট ছোট কোরাল, ওখানে পুরো গেল হাত পা। এখানে দেখে
ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে ন্যাচারাল কোরাল ব্রিজ, মানে ওই ব্রিজটা ন্যাচারালি তৈরি হয়েছে কোরালের মাধ্যমে। চারদিকে শুধু মেরিন ফিশ, আর চারদিকে শুধু কোরাল আর কোরাল। আর এই দেখো কোরাল ব্রিজ, এই ব্রিজটা কিন্তু পুরোটাই কিন্তু কোরাল ব্রিজ, আর এতটাই হাইট হয়ে গেছিলো এই কোরাল একটা ব্রিজ বানিয়ে দিয়েছিল। আসো একটু সামনের দিকে দেখাই। আসলে এই ব্রিজটা সুনামির পর তৈরি হয়েছিল, কারণ জলের ঢেউটা এতটাই উঠে গেছিলো ওই জায়গাটা অবধি কোরাল তৈরি হয়ে গেছে, একটা ব্রিজ মতো তৈরি হয়ে গেছে। তারপর থেকে এটা একটা জায়গা, দেখার জায়গা তৈরি হয়েছে। এই মাছটার কালার দেখো, যখন জল আসে সব মাছ এসে এখানে আটকে যায়, এগুলোই তোমরা দেখতে পাচ্ছ। আসো এদিকে আসো। একটু চলুন, দেখে আসো। আমাকে ধরবে? স্টার ফিশ আটকে গেছে, তাহলে এটা কি? আসো, পায়ে একটু জল লাগবে, অসুবিধা আছে? ওইখানটা যাবো। এই দেখো সামুদ্রিক সব কিছু এখানে আটকে যায়। আচ্ছা এদিকে আসবে। এইখানে দেখো বন্ধুরা সব মাছ আটকে গেছে, যেটা আমরা জলের নিচে গিয়ে দেখি, কিন্তু এখানে সব মাছ তুমি দেখতে পাবে, দেখো আটকে গেছে, সব আটকে গেছে। ওই দেখো ওই হলুদ হলুদ ওই মাছগুলো সব আটকে গেছে। দারুণ জায়গা, তাই তো? কেমন লাগছে? তাহলে তোমরা যদি এখানে আসো অবশ্যই, যদি কোনো অসুবিধা হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সব কন্ট্যাক্ট দিয়ে দেবো, স্কুটার থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে। বরঞ্চ এখন লক্ষ্মণপুর 2, এটা 2 এর বীজটা বরঞ্চ তাড়াতাড়ি দেখে নাও, এরপরে আবার সানসেটের জন্য এগাতে হবে। এখানে জল উঠে আসছে, দেখছো আস্তে আস্তে জল উঠে আসছে, এখানে 3টের মধ্যে জল উঠে আসে। দাদা কেমন আছেন? ভালো। আপনি? চারিদিকে দেখো শুধু জীবন্ত মাছ আর মাছ, মাছ আর মাছ, সব এখানে আটকে গেছে। আমি এটা বন্ধুরা সেই কোরাল ব্রিজ সুনামি পর তৈরি হয়েছিল, তারপর এই দেখো এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাও তাই। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি লক্ষ্মণপুর 1, যেখান থেকে
নেইল আইল্যান্ডের সানসেট হয়, কিন্তু সামনে দেখো পুরো অন্ধকার, যার ফলে সানসেট তো দেখা যাবে না। কি আর করা যাবে। ওই এইদিকে সি বিচটা খুবই সুন্দর, কিন্তু কোনো লোকজন সেরকম নেই। জলটা পুরো নীল জল, হ্যাঁ সবুজ সবুজ। এই শঙ্খ নাকি? না না শঙ্খ না। চারদিকে প্রচুর কোরাল পড়ে রয়েছে। ব্যাকগ্রাউন্ড হেভি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ ওই দিকটা আবার নীল। মোবাইল তোমার কাছে আছে, তুলে নাও। দারুণ জায়গা। দেখছো হালকা হালকা বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু একটা জিনিস দেখাই, এই সমুদ্রের পাশে এই এত বড় গাছ একমাত্র নেইলস আইল্যান্ডেই তুমি দেখতে পাবে। আমি অন্তত ভারতবর্ষে একমাত্র নেইলসেই দেখতে পেলাম, অন্য কোথাও কিন্তু দেখিনি। সব জায়গায় ওই নারকেল গাছ থাকে, বা তোমার হয়তো ম্যানগ্রোভ থাকে, ঝাউ থাকে, কিন্তু জায়গাটা ফটোশ্যুটের জন্য দারুণ। হ্যাঁ প্রি ওয়েডিংয়ের জন্য দারুণ দারুণ। হ্যাঁ জলটা পুরো সবুজ আর নীল, পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার পুরো। বিকেলটা বেশ ভালোই কাটলো, কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই দেখো না, একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে গেছে সমুদ্রের সামনে, তো কি আর করা যাবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন রাত প্রায় বাজে 9:30 দিকে। নেইল আইল্যান্ডে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, আইসল্যান্ড স্পাইস রেস্টুরেন্ট। এখানে লোকাল সি ফুডগুলো আছে, দাঁড়া দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল, এই হচ্ছে হোটেল। হোটেলটা বাইরেটা বেশ ভালো, সুন্দর করে সাজানো। এখানে আবার ফ্রি হোটেল ডেলিভারিও হয়। এখানে বাইরে বসেও খাওয়ার জায়গা আছে। এখানে ফ্রেশ লোকাল সি ফুড এখানে পাওয়া যায়। চলো তাহলে ভেতরে দেখতে থাকি কী কী ওদের কাছে আছে। আজকে তো একটা সি ফুড ট্রাই করবই। ভেতরটা কিন্তু বেশ ভালোই, আমাদের লোকাল দোকানের মতনই লাগছে। আর এই হচ্ছে ওনাদের মেনু চার্ট। মেনুর মধ্যে যা যা দাম দেখছি মোটামুটি রিজনেবল, খুব একটা বেশি নয়। হট ড্রিঙ্কস থেকে শুরু করে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, মেন রাইস, মেন কোর্স সবই এখানে আছে। কিন্তু এখানে ক্র্যাব, হ্যাঁ, বা তোমার মাছ, এগুলো সব মানে সাইজ অনুযায়ী এখানে দাম ভ্যারি করে। দেখি তাহলে দোকানদারকে তাহলে ডাকি, দেখি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা পমপ্লেটের কি বলে? পমপ্লেটের ছোট ভাই না বড় ভাই? এটাকে দেখুন, 4 টাইপের পমফ্রেট, 4 টাইপের হয়, 4-5 রকমের হয়। আচ্ছা, এর মধ্যে এটা একটাই, এটাকে বলা ডোরাডো পমফ্রেট। বড়ডো পমপ্লেট, ডোরাডো পমপ্লেট। আর এটাকে, এটা মেন নাম হচ্ছে সিলভার জ্যাক। সিলভার জ্যাক, এটা মেন নাম সিলভার জ্যাক। আপনি নেট সার্চ করলে নেটেও পেয়ে যাবেন সিলভার জ্যাক। আচ্ছা, আর আমি ছবি তুলছিলাম, এটাও তুলে নিই। এটা হচ্ছে এই দেখো 1300 টাকা মাড ক্র্যাব। তবে এটা ছোট সাইজ আমাদের কাছে। এটা ছোট বলছো? আমাদের 2 কিলো 2.5 কিলো সাইজের থাকে, সবসময় পাওয়া যায় না। দেখি এদিকটা ঘোরা, আবার রে ওই দিকটা ঘোরাও। এটা আপনার মেল আছে, এটা ফিমেল না, মেল। আচ্ছা, এটা মেল আছে। এটা 1300 টাকা পড়বে। 1300 টাকা পড়বে। ঠিক আছে, আজকে তাহলে এইটাই পমপ্লেটটাই ট্রাই করছি। তাহলে আজকে ট্রাই করে দেখি। এটা ঝাল ঝাল হয়, কিন্তু এটাকে বললাম একটু মিষ্টি মিষ্টি, মানে এই নারকেল দিয়ে তৈরি করে দেবে, দেখি কেমন লাগে। আর এর সঙ্গে প্লেন রাইস নিচ্ছি আর ডাল নিচ্ছি।
রাইস প্রথমে আমি এক কোর্স আমাদেরকে আমি এই হাইস্ট ও হাইস্ট লবস্টারটা লবস্টার দেখো 4.5 কিলো মতো ওয়েট হাইস্ট লবস্টার বেশি 4.5 কিলো 4.5 লবস্টার এটা কত কিলো? এটা কত কিলো এটা আছে? 1 কিলো 100 গ্রাম খাওয়া 1 কিলো 100 গ্রাম এটা কতজনে মোটামুটি খাওয়া যাবে? এটা লবস্টার হচ্ছে সমুদ্রের চিংড়ি মাছ আচ্ছা সমুদ্রের চিংড়ি এটা ডিপ সিতে থাকে হ্যাঁ তার জন্য শেল হাইডিং হয় হ্যাঁ আর কালার ডিফারেন্স হয় এটার আপনার এখান থেকে মিট শুরু আচ্ছা এখান থেকে আচ্ছা এই যে মিট শেষ আচ্ছা আর এই খোলাটাই বেশি। এই যে আপনার এগুলো আছে হ্যাঁ হ্যাঁ এটা মিট আচ্ছা এটা আপনি এগুলো খেতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি খাওয়াটা হবে এখান থেকে খাবারটা এটা চিংড়ি মাছ যেরকম যেরকম চিংড়ি মাছ ওরকমই সেই সেম চিংড়ি মাছ ওটা মিষ্টি জলের বলে ছোট ছোট আর আচ্ছা। সমুদ্রের বলে বড়। সমুদ্রে বলে এটা বড়। সমুদ্রে হলো বড় আর আর কাঁটাগুলো ওরকম। এটা আজকে কি প্রাইস রেখেছো এটা? এটা 3000 টাকা তো 3000 টাকা মতো রেখেছো ঠিক আছে more than 1 kilo actually. হ্যাঁ 1 কিলো More than 1 kilo. আচ্ছা 1 কিলোর উপরে এটা তো কেজি হিসাবে দাম বা না। সাইজ হিসাবে অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্ট আমাদের ছোট রেস্টুরেন্ট হুম। তাই আমরা একটা অ্যাপ্রক্স একটা রেট নিই আর আচ্ছা। যারা আপনার বড় হোটেলে যখন যাবেন ওটা আপনার পার গ্রাম হিসাবে ওয়েটে আসবে পার গ্রাম আপনার 5 টাকা কোনো কোনো রিসর্টে আপনার 4 টাকা পার গ্রাম তো হিসাবে তোমরা যেখানে যদি কেউ আসে তাহলে তোমরা হোটেলে তোমরা ডেলিভারি করো দেখলাম তো হ্যাঁ তাহলে তোমাদের নাম্বারটা একটু বলে দাও তো যদি ডাইরেক্ট যদি আসে আমাদের ফোনে আসে কিংবা আমি কার্ড দিয়ে দেবো তা এখানে নাম্বার কোনটা? আমাদের গুগলে অ্যাকাউন্ট আছে আচ্ছা এইটা আপনার আমাদের 4.9 রেটিং আছে হ্যাঁ তোমাদের রেটিং তো খুব সুন্দর দেখলাম প্রায় 4.5 এর উপরে রেটিং 4.9 আছে হ্যাঁ আমি দেখলাম 4.5 এর উপরে তাই আমি চলে আসলাম আপনার যে কোনো যা কিছু লাগবে এখানে আপনার ওখানে মেনুও দেওয়া আছে এই নাম্বারে কল করলে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমরা আজকে ট্রাই করছি ডোরাডো পম্পলেট ডোরাডো পমপ্লেট রাইট আরেক নাম সিলভার জ্যাক সিলভার জ্যাক ওর কোকোনাট কারি কোকোনাট কারি আমরা ট্রাই করছি তাহলে আজকে আগে একদিনে খাবে না ওয়াও ভাত এসে গেছে এদিকে ডাল আর আজকের মেন যে জিনিসটা দারুণ লাগছে দেখতে দাদা খুব সুন্দর করে সাজিয়েছে ফ্যান্টাস্টিক করে সুন্দর করে পিস 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 করে কেটেছে খেতে কেমন হয়েছে সেটাই দেখতে হবে এটা একটু নারকেল দিয়ে করেছে ঝাল ছাড়া নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে তাই তো মালাই দিয়ে ওটার মধ্যে কোনো নারকেলের ছিপে রেখে কিচ্ছু পাবো না মাথাটাও দিয়ে দিয়েছে হ্যাঁ সব কিছু পুরোটাই আচ্ছা ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা আজকে হোটেল থেকে সীতাপুর বিচের দিকে আসলাম মানে আমরা কালকে সানসেটের দিকে আসছি আজকে আমরা সানরাইজের দিকে এসেছি ছোট্ট দ্বীপ তো যার ফলে এ মাথা থেকে ও মাথা তুমি 2-3 পাক মেরে দিতে পারবে আমার আসতে লাগলো 10 মিনিট আমরা সানসেটের দিকে আমরা ছিলাম এখন আমরা সানরাইজের দিকে এসেছি এই হচ্ছে বিচ এই দেখো বন্ধুরা নেলসের গভর্নমেন্ট মিডিল স্কুল শহীদ দ্বীপ স্কুলটা বেশ ভালো কিন্তু চলো নেল দ্বীপে কী কী আছে তাহলে সঙ্গে থেকো তাহলে দেখাচ্ছি তোমাদের না কেটে দাও ব্যাটারি নেই তো এইটা হচ্ছে আমাদের শহীদ দ্বীপ মানে নেল দ্বীপের সাব সেন্টার তোমরা কেউ যদি এখানে চাকরি করতে আসতে চাও অবশ্যই আসতে পারো এই সাব সেন্টারে কোনো লোক নেই। হ্যালো বন্ধুরা এই দেখো আর একটা স্কুল দেখাচ্ছি তোমাদের সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শহীদ দ্বীপ ওটা ছিল প্রাইমারি স্কুল না মিডল স্কুল ছিল 8 পর্যন্ত আর এটা হচ্ছে হাই স্কুল স্কুলটা বেশ ভালোই বড় সামনের দিকে এগাই তো বন্ধুরা কেমন লাগলো নেল পুরো দ্বীপটা আমাদের দ্বীপ প্রায় শেষ আমরা হোটেলের দিকে ঢুকছি আমাদের 1 ঘন্টা লাগলো পুরো দ্বীপটাকে এক্সপ্লোর করতে মানে দ্বীপের কোথায় কি আছে না আছে হ্যাঁ ভেতরে অনেক জায়গাগুলো যায়নি
কিন্তু মোটামুটি দেখে নিয়েছি দ্বীপটাকে। তোমরাও যদি আসো নেলে অবশ্যই একটা দিন সময় দিও। আমরা যেমন কালকে রাতে এসেছি, আজকে সকালে ছেড়ে দেবো, সকালে এসে বিকেলে যেও না, তাহলে দ্বীপটা ভালো লাগবে না। কিন্তু খুব শান্ত নিরিবিলি, কোনো ভয় নেই। স্কুটি নিয়ে রাত 11টার সময় বেরাবে, কোনো ভয় নেই, এইটুকু তোমাকে কনফার্ম থাকো। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন জায়গায়। তখন তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। টাটা।